প্রতিবেশী হলেও যেন দুই ভুবনের দুই বাসিন্দা। বছরের পর বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ, আড়ি আর জেদ এভাবেই কেটে গেছে দশকের পর দশক। কিন্তু সময় বড় অদ্ভুত এক কারিগর। যে দূরত্ব কোনোদিন ঘুচবে না বলে মনে হতো, সেই বরফই হয়তো এবার গলতে শুরু করেছে। ক্ষমতার দাপট আর টিকে থাকার লড়াই যখন এক বিন্দুতে এসে মেলে, তখন ইতিহাসের মোড় বদলে যায় খুব সাধারণ নিয়মেই। দুই দেশের এই রেষারেষির গল্পে এবার বোধহয় একেবারে নতুন কোনো পাতা যোগ হতে চলেছে। দীর্ঘদিনের সেই শত্রুতা কাটিয়ে এবার কি তবে কিউবার সাথে আমেরিকার মেলবন্ধন দেখা যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কথা থেকে অন্তত সেই আভাসই মিলেছে। রোববার নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প যেন এক বড় চমক দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কিউবা আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ভীষণ আগ্রহী। তবে ট্রাম্পের তালিকায় কিউবা আপাতত প্রথম নম্বরে নেই। তার প্রথম লক্ষ্য হল ইরান। ইরানের বর্তমান ঝামেলা বা যুদ্ধ পরিস্থিতির একটা ফয়সালা করেই তিনি কিউবার দিকে হাত বাড়াবেন। এদিকে কিউবার অবস্থা অনেকটা ছেঁড়া পালে নৌকা বাওয়ার মতো। তেল নেই, দিনের বেশিরভাগ সময় কারেন্ট নেই, আর খাবারের দাম আকাশচুম্বী। সব মিলিয়ে বলা যায় দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ কিউবান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল স্বীকার করেছেন, তারা এক চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছেন। আর এই বিপদ থেকে উদ্ধার পেতেই পর্দার আড়ালে ওয়াশিংটনের সাথে কথা বলতে শুরু করেছে হাভানা। তবে ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, কিউবা এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে এবং দেশটিকে হয়তো বন্ধুত্বপূর্ণভাবে দখল করা হতে পারে। মার্কিন প্রশাসনের বার্তা খুব পরিষ্কার, যদি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হয় তবে কিউবাকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়মে বড় বদল আনতেই হবে। অন্যদিকে কিউবাও জানিয়ে দিয়েছে, তারা আলোচনা চায় ঠিকই, কিন্তু দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে নয়। ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা এই নাটকের শেষ দৃশ্য কি তবে এবার দেখা যাবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো লড়াই অপেক্ষা করছে? সেই উত্তর কেবল সময়ের হাতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।